হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এখানে দেখো আমার চুল দেখেই তোমরা বুঝতে পেরেছো যে নিশ্চয়ই চুল নিয়ে কিছু একটা ভিডিও হবে। তো আমার চুল হচ্ছে যথেষ্ট ড্যামেজ হয়ে গেছিলো দোলের সময়। আমরা ওই মাথা ফাটা রঙ, পটল রঙ এসব দিয়ে রঙ খেলেছিলাম, তো সেই কারণে আমার চুলটা যথেষ্ট ড্যামেজ হয়ে গেছিলো। তাই আমি ভাবলাম আজকে হেনা করব। তো হেনাটা কী করে করতে হয় আমি ঠিক জানতাম না, তো আমি ইউটিউব দেখে শিখেছি। তো আমি যেটুকুনি পারি, মানে যেটুকুনি শিখেছি বা যেটুকুনি জেনেছি, আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমার চুলগুলো এমনি নর্মালি ব্রাউন, তার উপরে এটা অনেকটা ডিপ রেড হয়ে গেছে, মানে ডিপ লাল রঙ হয়ে গেছে। খুব আমার নিজেরই খুব চোখে লাগছে। তো এই আমার পুরো আগা থেকে গোড়া পুরোটাই লাল হয়ে গেছে, ফ্রিতে কালার হয়ে গেছে বলতে গেলে, কিন্তু আমার এই কালারটা পছন্দ না। আর আমার চুলটা হালকা একটু ড্যামেজ হয়েছিল, একটু কী বলবো, একটু ফ্রিজি হয়েছিল, একটু খসখসে হয়েছিল, তাই জন্য ভাবলাম যে হেনাটা বানিয়েই নিই। তো ফার্স্ট টাইম হেনা বানাচ্ছি, তাও বুঝতে পারিনি, জলটা বেশি নিয়ে ফেলেছিলাম। তোমরা এটা করো না, তোমরা একটু কম করে জল নিও। তো জলের মধ্যে দেখো জলটা যখন হালকা গরম হয়ে গেছে তখন চা পাতা দিয়ে দিয়েছি। তো চা পাতাটা কতটা দিতে আমি তাও ঠিক জানি না, তো 1 চামচ মতো আমি আমার আন্দাজে দিয়েছি। আর চা পাতাটা দিয়ে ভালো করে ফুটাতে হবে। ভালো করে ফুটানো হয়ে গেলে তারপরে এটাকে নামিয়ে নেওয়া যাবে। তারপরে এটাকে নামিয়ে এটার মধ্যে হেনা দিয়ে দিতে হবে, হেনা পাউডারটা দিয়ে দিতে হবে। তো দেখো আমি এখানে যে হেনাটা ইউজ করেছি, তোমরা চাইলে তোমরাও এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে ময়ূরী হেনা। এটা নর্মালি আমার ভাই ইউজ করে, কারণ রোদে খেলাধুলো করে, মানে ও বাইরে ফুটবল খেলে, তো রোদে সারাদিন থাকে, তো ওর চুলটা লাল হয়ে যায়, তো এই কারণে ও এই হেনাটা ইউজ করে। ও এত কিছু করে না, কিন্তু আমি করছি। যাই হোক, এই চা পাতার যে জলটা আছে সেই জলটার মধ্যে, ওটার মধ্যে যতটুকুনি হেনা ছিল সব দিয়ে দিচ্ছি, কারণ আমি ফার্স্ট টাইম করছি, তো আমার এক্সপিরিয়েন্সে তাই আমি চেয়েছি গাদাখানিক নষ্ট করার কোনো দরকার নেই, যা হয় তাই অনেক। তো সেই হিসাবে তো জলটা দিয়ে, মানে জলের মধ্যে হেনাটা দিয়ে আমি এটাকে সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছি ঘরের একটা সাইডে, মানে যেখানে কেউ চলাফেরা করে না, কারোর হাতে পায়ে বাঁধবে না, এরকম জায়গায় আমি সাইডে রেখে দিয়েছি। তবুও এটা সকালবেলা কোনোভাবে আমার মার হাতে লেগে পড়ে গিয়েছিল। তো ঠিক আছে, যতটা ছিল অনেক। তো তারপরে আমি সকালবেলা উঠে ছাদে চলে গেছিলাম এবং ছাদ থেকে 2টো অ্যালোভেরার পাতা ছিঁড়ে নিয়ে এসেছিলাম। তো এইগুলো হচ্ছে আমার লাগানো গাছ, মানে আমি অনেক বছর আগে লাগিয়েছি। এতদিনে এই গাছগুলো একটু, মানে একটু বড় হয়েছে। এর আগে এত চারা হয়েছে চারিপাশে যে গাছগুলো আর বাড়তে পারেনি। তো দেখো আমি এই 2টো পাতা ছিঁড়ে নিয়েছিলাম নিচের দিক থেকে, কারণ এই 2টো যতটা মোটা যথেষ্ট আমার জন্য, আমার চুলের জন্য। এই দেখো সেই চারার কথা বলছিলাম, এই যে আবার চারা ওঠা শুরু করে দিয়েছে। আবার একদিন তুলে ফেলে দিতে হবে, নাহলে এই গাছগুলো আর বাড়বে না। তো যাই হোক, এই 2টো পাতা আমি নিয়ে এসেছি, এই 2টো পাতা থেকে জেল বের করে নেবো। তারপরে আমি হেনাটাকে, যার রাতে যেটা ছিল ওটাকে হালকা নাড়িয়ে ওর মধ্যে একটা ডিম দিয়ে নিয়েছি। দেখো ডিমের মধ্যে ভিটামিন এ আছে, তারপরে কেরাটিন আছে। এটা আমাদের চুলকে যথেষ্ট স্মুথ করে, সিল্কি বানায়, আর এর মধ্যে অনেক প্রোটিনও থাকে। তো যাই হোক, আর এরপরে আমি দিয়েছিলাম ওটা লেবুর অর্ধেকের থেকে একটু কম দিয়েছিলাম, মানে অর্ধেকের কমের মধ্যে যতটা রস হয় আমি চিপে দিয়ে দিয়েছিলাম। লেবুতে ভিটামিন সি থাকে এবং যাদের মাথায় খুশকি থাকে, মানে আমার মাথায় যেমন খুশকি আছে, খুশকির জন্য কিন্তু লেবু খুব ভালো। আর এই যে ডিমের যে একটা গন্ধ আছে, সেই গন্ধটার জন্য লেবুটা দেওয়া। আর তারপরে হচ্ছে নারকেল তেল আমাদের চুলকে যথেষ্ট কি আমাদের চুলকে নারিশ করতে সাহায্য করে, আর এই যে ডিমের আষ্টে গন্ধটাকে একটু কমাতে সাহায্য করবে। আর অ্যালোভেরা জেলে আছে ভিটামিন এ, এবং অ্যালোভেরা জেল হচ্ছে আমাদের চুলের কন্ডিশনারের কাজ করে ফেলে থাকে এবং চুলকে স্মুথ আর সিল্কি বানায়। তো এই পেস্টটা এটাকে বানিয়ে 1/2 ঘন্টা রেখে দিতে হবে। তো 1/2 ঘন্টা রাখার পরে আমি যখন আবার নিয়ে চলে এসেছি 1/2 ঘন্টা রেখে, তো এটা অনেকটা স্লাইমি হয়ে গেছে, মানে অনেকটাই পিচ্ছিল টাইপের হয়ে গেছে। আমি এখানে কোনো গ্লাভস ইউজ করব না, খালি হাতেই এটা আমার চুলে অ্যাপ্লাই করব। তো আমি জানি না ঠিক কীভাবে অ্যাপ্লাই করতে হয়, তো আমি ডাইরেক্ট আমার স্ক্যাল্পেই হাত দিয়ে অ্যাপ্লাই করছি, কারণ আমি দেখেছি একটা ভিডিওতে একজন করেছিল, নামটা ঠিক মানে বলতে চাইছি না। তো যাই হোক, তার ভিডিও দেখেই আমি এটা করেছি, ডাইরেক্ট একদম স্ক্যাল্পেই অ্যাপ্লাই করেছি। তো এটা করতে আমার বেশ অনেকক্ষণ সময় লেগেছে। তো অতক্ষণ তো আর তোমাদেরকে দেখাতে পারবো না, চলো ছোটো করে দেখে নাও। এই দেখো আমার পুরো চুলে অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবং অ্যাপ্লাই করার সাথে সাথে আমার সারা জামায়, মুখে,
চোখে চারিদিকে ছড়িয়েছে, নিচে মেঝেতে টেবিলের ওপরে চারিদিকে সব ছড়িয়েছে, অত কিছু দেখানোই নেই। দেখো আমার মুখটা অর্ধেকটা জায়গা কালো হয়ে রয়েছে, শুধুমাত্র হেনা গলে গলে মানে নিচ থেকে গড়িয়ে গড়িয়ে পড়ছে ওই জন্য। তো যাই হোক, এবার এটাকে প্রায় আধ ঘন্টা, চাইলে আধ ঘন্টা, কেউ চাইলে 1 ঘন্টা রাখতেই পারো। তো আমি মোটামুটি 1 ঘন্টা মতো রেখেছিলাম। 1 ঘন্টা রাখার পরে আমি এটাকে আমার যে নর্মাল যেই শ্যাম্পু আমি রেগুলার ইউজ করে থাকি, রেগুলার বেসিস সেই শ্যাম্পুটা ইউজ করবো। সানসিল্ক, এখানে আমি সানসিল্ক শ্যাম্পু ইউজ করছি। ওই যে বললাম আমি রেগুলার বেসিসে যেটা ইউজ করি। তো চলো এটা ধুয়ে নিই। তো এটা ধুয়ে আসার পরে দেখো আমি শুধু এখানে শ্যাম্পু ইউজ করেছি, কন্ডিশনার ইউজ করিনি। কন্ডিশনার পরের দিন ইউজ করতে হয়, একদিন পরে, মানে আমি যে ইউটিউবারের ভিডিও দেখেছিলাম তো সেই হিসাবে একদিন পরে ইউজ করতে হয়। আর এটা হলো আমার শ্যাম্পু দেওয়ার পরের লুক, মানে চুলটা আর কি। তো যথেষ্ট ভালো কাজ হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুনি, তোমরাও চাইলে ট্রাই করতে পারো। আর আমি যদি কোনো ভুল কিছু করে থাকি অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আজকের জন্য এইটুকুই, টাটা।